চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ডং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমপিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো বেসিক্যালি কালকের ম্যাচও কিন্তু মোহনবাগান শিবির ড্র করে একটা ব্যাকফুট বাজের জায়গায় পৌঁছেছে। মানে আবারও সেই জঘন্য পারফরমেন্স মোহনবাগানের, একটা জেতার মুখের থেকে, মানে চ্যাম্পিয়নশিপের মুখের থেকে কিন্তু বাজে একটা ব্যাপার। এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই সার্জিও লোবেরা ম্যাচ শেষে কিন্তু তাকে মোহনবাগান সমর্থকরা কিন্তু স্লোগান দেয়, মানে গো ব্যাক স্লোগান দেয়। মানে টিম বাস, যখন মোহনবাগান টিম বাস বেরিয়ে যাচ্ছিল, পুরো টিমকে উদ্দেশ্য করে নয়, সে টিমের বাসে গিয়ে সামনে স্লোগান দেয়। কিন্তু একাকিত্বভাবে কোচকে স্লোগানটা, মানে কোচকে উপলক্ষ করে কিন্তু স্লোগানটা দিয়েছে মোহনবাগান সমর্থকরা। কারণ কালকে তার প্লেইং 11 একদমই সে ঠিক মতো নামাতে পারেনি। কোন জায়গায় কাকে নামাতে হবে, খারাপ পারফরমেন্স করিয়েছে। ইদানিং টাইমে লাস্ট কটা ম্যাচে দেখছি সার্জিও লোবেরা তার প্লেইং 11 ঠিক মতো নামাতে পারছে না এবং বাজে পারফরমেন্স করাচ্ছে। সেই কারণেই কিন্তু সার্জিও লোবেরাকে কিন্তু মোহনবাগান সমর্থকরা এবার অপছন্দ করা শুরু করেছে, গোব্যাক স্লোগান দেওয়া শুরু করেছে। যত মোহনবাগানকে সফলতা এনে দিতে পারবে, ততই কিন্তু কোচকে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি করে রাখবে বা মোহনবাগান সমর্থকরা তাকে ভালোবাসবে। যদি দলকে না কোনো পারফরমেন্স না দেওয়াতে পারে, ভালো জায়গায় নিয়ে না যাওয়াতে পারে, চ্যাম্পিয়নশিপের মুখ থেকে যদি খাবার ছিনিয়ে নিয়ে আসে এই কোচ, তাহলে কিন্তু গোব্যাক স্লোগান উঠবেই। আর বেশি দিন কিন্তু কোচ হিসেবে মোহনবাগান শিবিরে থাকতে পারবে না সার্জিও লোবেরা। তো দেখা যাক লাস্ট পর্যন্ত সার্জিও লোবেরা কী করে, কারণ জিনিসটা পুরোপুরি টাফ হয়ে গেল। ইস্ট বেঙ্গলের অ্যাডভান্টেজে আরও চলে গেল, যেহেতু তারা গোল পার্থক্যে অনেক এগিয়ে রয়েছে। এবার কিন্তু ইস্ট বেঙ্গলকে ম্যাচে হারিয়ে কিন্তু মানে চ্যাম্পিয়ন হতে হবে মোহনবাগানকে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সাহাল আব্দুল সামাদকে নিয়ে। আমি কিন্তু সাহাল আব্দুল সামাদের ফটোর তলায় কিন্তু লিখেছি গোল পেল না। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো সাহাল আব্দুল সামাদ কিন্তু ভালো পারফরমেন্স করেছে কালকে। একমাত্র সাহাল আব্দুল সামাদের পারফরমেন্স আমার ভালো লেগেছে। প্রচুর পরিমাণে ক্রস করেছে, শট নিয়েছে, কাটিয়ে বল নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু গোলটা তিনি পায়নি। তার ভাগ্যবশত সে গোল পায়নি। দিমিত্রি পেত্রাদাসও কিন্তু কিছু ভালো শট নিয়েছিল, কিছুটার জন্যই বাইরের দিকে চলে যায় বারের গা দিয়ে। তো যাই হোক, সাহাল আব্দুল সামাদের লাক খারাপ থাকলে যেটা হয়, এবং তাদের ঠিকঠাক জায়গায় ঠিক টাইমে শিক্ষক সময় কিন্তু তাদের খেলাতে পারেনি। আশা রাখছি যে নেক্সট ম্যাচগুলো থেকে কামব্যাক করতে পারবে মোহনবাগান। তো সাহাল আব্দুল সামাদের পারফরমেন্সে কিন্তু মোহনবাগান সমর্থকরা খুশি হলেও কিন্তু ম্যাচ শেষে কিন্তু কোনো রকমই মোহনবাগান সমর্থকরা খুশি হতে পারেনি। সেই কারণেই কিন্তু সার্জিও লোবেরাকে গো ব্যাক স্লোগান কিন্তু দিয়েছে মোহনবাগান সমর্থকরা। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ইন্টার কাশি কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু সে দলের সঙ্গে না থেকেও দলকে কিন্তু বুঝিয়ে গেছিলো কীভাবে মোহনবাগানকে আটকাতে হবে, কীভাবে প্ল্যান ট্যাকটিস করতে হবে, সেগুলো দলের সমস্ত সাপোর্টিং স্টাফকে, কোচকে কিন্তু বলে দিয়ে গেছিলো। এবং সেই সার্জিও এই অ্যান্টোনিও লোপেস হাবাসের প্ল্যানিংয়ে কিন্তু কালকে ফুল টিম ইন্টার কাশিকে খেলিয়েছে এবং তারা প্ল্যানে সফলতা পেয়েছে এবং মোহনবাগানকে আটকাতে পেরেছে তাদের ঘরের মাঠে। অ্যাজ এ মোহনবাগান সমর্থক আছে সেখানে অ্যাডভান্টেজ মোহনবাগানের, সেখানে কিন্তু ইন্টার কাশির মতো দল ম্যাচটাকে ড্র করিয়ে দিয়ে বেরিয়ে গেল। ইন্টার কাশির দলের থেকে কিন্তু এক গোলও জেতারও আশা রাখে মোহনবাগান সমর্থকরা, কারণ ইন্টার কাশি যে খুব ভালো একটা টিম তা কিন্তু নয়। তা হলেও কিন্তু তারা ম্যাচটাকে ড্র করে বেরোলো এবং তাদের একটা মনস্তিকের এবং প্ল্যানিংয়ের জিত হলো বললেই চলে। এবং যাই হোক, এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার বা কোচ, প্রতিটা প্লেয়ার কোচ কিন্তু একটা আনন্দিত হলো। তারা কিন্তু বললো আমরাই কিন্তু চ্যাম্পিয়ন হব। বেসিক্যালি ইস্ট বেঙ্গল এফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকার কিন্তু বললো আমরাই চ্যাম্পিয়ন হব, আমরা অনেক অ্যাডভান্টেজে রয়েছি, অনেক ভালো পারফরমেন্স করছি। তো আশা রাখছি আমরাই চ্যাম্পিয়ন হব এবং মোহনবাগানের থেকে আমরা গোল পার্থক্যে অনেক এগিয়ে রয়েছি, এমনই কিন্তু বার্তা তিনি দিয়ে গেলেন। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা।